বিচ্ছিন্ন সংঘাত বন্ধ আর নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের মধ্য দিয়ে শুরু হলো ভারতের 17তম লোকসভা নির্বাচন। ভোট প্রদানে জনগণকে উৎসাহ দেওয়ার পাশাপাশি রাজনীতিকদের ভাষ্য সঠিক দল নির্বাচন করুন, ভারতকে দিন নতুন দিক নির্দেশনা। এদিকে আনুষ্ঠানিক ভোট শুরুর আগেও বিদ্যমান ছিল প্রধান দলগুলোর বাকযুদ্ধ। জম্মু কাশ্মীরের মাত্র 2টি আসনে আজ নির্বাচনের ভোট গ্রহণ। তবুও একমাত্র মুসলিম রাজ্যটিতে বিরাজ করছে টানটান উত্তেজনা। ভোট উপলক্ষে নিরাপত্তা জোরদার করলেও স্বাধীনতাকামীরা ডেকেছে বন্ধ। এর পাশাপাশি দেশের 18টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে উৎসবমুখর পরিবেশেই চলছে ভোট গ্রহণ। যদিও মুম্বাইয়ের মতো জায়গায় উঠেছে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের মতো অভিযোগ। এছাড়া মাওবাদী এলাকাগুলোয় পাওয়া গেছে সহিংসতার খবর। তবুও জনগণের নিজের মতামত ব্যক্ত করার আহ্বান নেতাদের। आवश्यक और पवित्र নিজের অধিকার আদায়ের জন্য হলে অভিমত প্রকাশ করা উচিত। তাই প্রত্যেক ভারতীয়কে অনুরোধ জানাবো, ভোট দিন, কারণ তাতে বিগত সরকারের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ সরকার কেমন চান সেটাও যাচাই করা যায়। পরিবর্তনের জন্য ভোট দিন, দেশের উন্নয়নের স্বার্থে নিজেদের অধিকার প্রয়োগ করুন। তবে কিছু এলাকায় সহিংসতা জালিয়াতির খবর পাওয়া গেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। ভোটের একদিন আগেও শীর্ষ দলগুলো রাজনীতিকদের মধ্যে বিদ্যমান ছিল বাকযুদ্ধ। কংগ্রেসের দুটি হাতই সবসময় ব্যস্ত, একটি দেশের সম্পদ লুট করার জন্য, অপরটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নয়াদিল্লি থেকে পুরো দেশ শাসনের জন্য। ঈশ্বর জানেন আরও কয়েকটি হাত থাকলে তারা কি করত, কারণ দেশের উন্নয়নের পরিবর্তে বরাবরের মতো অন্যের দোষ খুঁজে বেড়ানোই তাদের মূল লক্ষ্য। भ्रष्टाचार की बात करते हो। এত যে দুর্নীতি জালিয়াতির ব্যাপারে সমালোচনা করেন মোদি, তাকে অনুরোধ জানিয়েছিলাম মুখোমুখি আমার সাথে এই ইস্যুতে বিতর্কে জড়ানোর। 15 মিনিটে রাফাল দুর্নীতি এমন খোলাসা করতাম যে ভারতবাসীর সামনে তিনি আর কখনো মুখ দেখাতে পারতেন না। প্রথম দফায় আজ ভোট হলেও একযোগে 23 মে প্রকাশিত হবে এই 91টি আসনের ফলাফল। তবে বুথ ফেরত জরিপ এবং পরিসংখ্যানের হিসাবে আগে থেকেই মিলবে জয় পরাজয়ের আভাস। মৌলি ইসলাম, যমুনা নিউজ।